সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 27শে মার্চ বুধবার। দেখছেন এই মুহূর্তে উইন্ডি লাইভ স্ক্রিন। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এবং নিম্নচাপ অক্ষরেখার জেরে বিভিন্ন জেলায় ও রাজ্যে কালবৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা আবারও দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় চলছে কমলা সতর্কবার্তা। বিভিন্ন জেলাতেই শিলাবৃষ্টি এবং ঝড় বৃষ্টি কিছুদিন নাগাদ দেখা যাচ্ছে। আরেকটি 30 তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর প্রভাবেও প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছেন এদিক দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন পশ্চিমী ঝঞ্ঝাটা এইভাবে আস্তে আস্তে এইভাবে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এটা কিন্তু আরও শক্তিশালী হবে আমাদের পশ্চিমবঙ্গে ঢোকার পর। যে এই জায়গাটা দেখছেন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হবে। এর প্রভাবেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিপরীত ঘূর্ণাবর্তে প্রভাবিত হচ্ছে তার আরেকটি যে পশ্চিমী ঝঞ্ঝা, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর এইসব অঞ্চলে ভারী কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী 5 দিন কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে সবথেকে বেশি বৃষ্টি হবে, কোন কোন জেলাতে শিলাবৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, সব কিছুই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। তো অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আপনারা যেখান থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন, অবশ্যই সেখানকার ওয়েদারের বা আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও বলছি, বিপরীত ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে। এভাবে আর্দ্রতার পরিমাণ বাড়ছে। এর জন্যই কিন্তু স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। তার প্রভাবে এই শিলাবৃষ্টি ও ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা চলে যাব এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে, আমরা দেখে নেব সেখানে কী পরিস্থিতি। অবশ্যই আমরা দেখছি এখন স্যাটেলাইট চিত্র, উপগ্রহ চিত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। মেহেরপুর, কলকাতার কাছাকাছি এখানে একটা মেঘ, ভারী টাইপের একটা মেঘ আছে মোটামুটি। আমি আইনেক মোডে দেখলে বুঝতে পারি, ইনফ্রারেড মোডে এটা একটা কুয়াশা টাইপের মেঘ আছে হালকা। এখনও যেটা আপডেট পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু এটা আরও ভারী ছিল, আস্তে আস্তে পাতলা হবে। তো সব জায়গায় এখন প্রায় উত্তরবঙ্গের দিকে একটু মেঘলা আকাশ আছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার, তারপরে কিষানগঞ্জের দিকে মেঘলা আকাশ, পানাগড়, রংপুর, তারপরে গোড়াঘাট, বাংলাদেশে মেঘলা আকাশ আছে। সিতুপা, ফরিদপুর, বাংলাদেশের উত্তর দিনাজপুরের দিকে, উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ। এদিকে মালদা, কলকাতা আংশিক, চন্দননগর, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টও মেঘলা আকাশ, বর্ধমানও মেঘলা, বাঁকুড়াও মেঘলা, দুর্গাপুরেও মেঘলা। তো অনেকটাই মেঘলা আকাশ আছে এখন। আমি যেটা আমি দেখতে পাচ্ছি, এদিকে মেহেরপুরের কাছে মেঘলা আকাশ আছে। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে উত্তরবঙ্গের দিকে। আমি হাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর স্যাটেলাইট চিত্রটা বিস্তারিত জানাই আপনাদেরকে। এদিকে একটা মেঘ প্রবাহিত হচ্ছে। আজ দুপুর থেকে আরেকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা আমি দিচ্ছি আপনাদেরকে, বা আবহাওয়া দপ্তরও আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এদিকে উইন্ডির যে উপগ্রহ চিত্র, এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলকাতার দিকেও মেঘলা আকাশ। আমি ফুল ভার্সনে যাই তাহলে বুঝতে পারবো। এই জায়গাটা আপনার মেঘলা, এই দিক থেকে একটা মেঘ প্রবেশ করছে আমাদের চণ্ডীগড়, দিল্লির কাছাকাছি আছে। ভিজিবলি আমরা গেলে বুঝতে পারবো। এই যে এখান থেকে একটা মেঘ প্রবেশ করছে। এখানে পশ্চিমী ঝঞ্ঝা আছে। পশ্চিমী ঝঞ্ঝার পরে দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ, নাগপুরের কাছাকাছি, আহমেদাবাদ, তারপরে পাঞ্জাবের কাছাকাছি ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি হয়েছে। আগামীতে এই 30 তারিখ নাগাদ একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এটার জন্য কিন্তু সবাই তৈরি থাকুন। একটা প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আপনাদেরকে রেন অ্যানিমেশনে দেখাই, গত 3 দিন এদিকে রিয়েল টাইম স্ট্রাইক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এই জায়গাটায়। আপনার কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন। ইন্দোনেশিয়ার কাছাকাছি এদিকে বাজ পড়ছে। দেখুন রিয়েল টাইম স্ট্রাইক বলতে এখানে কখন বিদ্যুৎ চমকাচ্ছে এটা আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি। এটা একটু জানি না আপনাদেরকে কেউ দেখিয়েছি কিনা। আপনারা এখান থেকে লাইভ কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এইসব মালয়েশিয়ার কাছে হচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার কাছে আমরা এই ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। আমাদের ভারতবর্ষ কোথাও রিয়েল টাইম স্ট্রাইক এখন আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদের ভারতবর্ষ পরিষ্কার আকাশ, মেঘলা আকাশ, বেলা বাড়তে বাড়তেই রোদ ওঠার সম্ভাবনা আছে। তো এমন না যে সারাদিন মেঘলা থাকবে, বেলা বাড়তেই মেঘ কেটে কিন্তু রৌদ্র ওঠার সম্ভাবনা আছে। আর আমরা যদি এখন
হাওয়াতে দেখাই, যে উইন্ড গাস্টে দেখাই, তাহলে আমরা বুঝতে পারবেন কোথায় একটা হাওয়া চলার সম্ভাবনা আছে। আমরা যদি এখানে যাই, আজকে কিন্তু এখান থেকে একটা তীব্র গতিতে একটা হাওয়া আমরা গাস্টিং দেখতে পাচ্ছি। এই পাশে কিন্তু একটা হাওয়া বয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে হাওয়া আছে, এদিক দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করছে। আস্তে আস্তে কিন্তু এই হাওয়াটা কমে যাবে। আমরা উইন্ডে যাব, মেঘমালাতে যাব। মেঘমালা থেকে আমরা বুঝতে পারবো আপনি কী পরিস্থিতি আছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে হাওয়া গাস্টিং হচ্ছে এখানে নর্থের দিকে। আর আমরা যদি টেম্পারেচারের দিকে যাই, আজকে টেম্পারেচারটা দেখে নেব একবার। আজ কিন্তু মিনিমাম 31, এখন 23 থেকে 24 ডিগ্রি, মুহূর্তে এখন 25 ডিগ্রি সেলসিয়াস আছে। আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রাটা বাড়ার আশঙ্কা আছে। দেখে নিই আজকে কত তাপমাত্রা থাকতে পারে। 9টার সময়, 10টার সময় আজকে কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াস আমরা শো করতে পারছি। উত্তরবঙ্গের দিকে একটু কম থাকবে, যেহেতু উত্তরবঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা পরিস্থিতি আছে এখনও। আমরা যদি একটু 2টোর সময় যাই, বেলা 4টার সময় কিন্তু একটু কমবে, কিন্তু 3টের সময়, 2টোর সময় কিন্তু অনেকটাই গরম পড়ে যাচ্ছে। এদিকে কিন্তু গোটা ভারতবর্ষে প্রবল গরম পড়ে গেছে। আর এদিক থেকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে পাকিস্তানের দিক দিয়ে। তখন কিন্তু যোধপুর, জয়পুর, দিল্লি, বেরেলি, তারপরে আপনার এখানে আপনার অরুণাচল প্রদেশ, তারপরে হচ্ছে কাশ্মীর, এইসব অঞ্চলে তুষারপাত হতে পারে। আর বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। অতি ভয়ঙ্কর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, আলিপুরদুয়ার, গুয়াহাটি সব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি হবে। তো আজকের আমি একটু আবহাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দেবো কখন থেকে ঝড় বৃষ্টি হতে পারে। আজ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টি হবে খুলনা, বরিশাল, শিলং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুরের উপরের দিকের অংশ, বাংলাদেশের পানাগড়, এই পাশে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। আমি আপনাদেরকে থান্ডারস্টর্ম মোডে দেখালে আপনারা বুঝতে পারবেন। তাহলে উত্তরবঙ্গের দিকে আপনার বজ্রবিদ্যুৎ সহ কম হবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। আমরা যদি দেখি এদিকে কলকাতা, চন্দননগর, হাবড়া, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, তারপরে বান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার কাছাকাছি থাকছে। বালাসরের কাছে বৃষ্টিপাত থাকছে, যেমন কন্টাই, দীঘা, এই পাশে বৃষ্টিপাত থাকছে। উপকূল জায়গায় গোসাবার কাছে থাকছে শ্যামনগর, হলদিবাড়ির কাছেও থাকবে। এদিকে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বগনান, অভয়নগর, গোপীনাথপুর, মাদারীপুর, তারপরে হচ্ছে বরিশাল, ভোলা, লালমোহন, মিরাজগঞ্জ, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এই পাশে আপনার ঝড় বৃষ্টি থাকছে। আজকে বিকালেও কালবৈশাখী সতর্কবার্তা থাকছে। শিলংয়ের কাছে বৃষ্টিপাত থাকবে। আমরা যদি একটু বজ্রবিদ্যুৎ সহ নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, কাশিয়াং, দার্জিলিং, লাভা, এপাশেও বৃষ্টিপাত থাকবে। আর উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুরের কাছাকাছি বৃষ্টি হতে পারে বেলা বাড়ার সাথে সাথে। আর কাল থেকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে, বাংলাদেশের বৃষ্টি চলবে। আমি যদি ট্র্যাক করে দেখাই, বৃষ্টিপাত কিন্তু অনেক আসছে। তো আমি আবার থান্ডারস্টর্ম মোডে যাই, দেখুন এই পাশেও বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ নাগাদ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝাটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এদিক থেকে প্রবেশ করবে, দেখিয়ে দিচ্ছি এদিকে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা পশ্চিমী ঝঞ্ঝাটা 30 তারিখ নাগাদ আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দেখছেন নিউ দিল্লি, এলাহাবাদ, সিঙ্গুলি, গয়া, দেওঘর, ধানবাদ, এদিকে ফাজিদাবাদ, শ্রীনগর, চণ্ডীগড়, এর পাশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে। সিমলার কাছাকাছি থাকছে, কলকাতার কাছাকাছি থাকছে মেহেরপুর। আমি যদি বেলা 3টার সময় যাই 30 তারিখ, পরিস্থিতি কিন্তু একটু বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 30 তারিখ নাগাদ। তারপরে রায়পুর, হালিগঞ্জ, মেদিনীপুর, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, এই পাশেও একটা ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। চাকদা, শান্তি, গোটা দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে তো মধ্য ভারতে নাগপুর, এলাহাবাদের কাছেও ভারী বৃষ্টি থাকছে। তারপরেও আর একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আছে শক্তিশালী, আপনারা দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রচণ্ড পরিমাণে দেখুন এই পাশে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা প্রবেশ করবে। বিপরীত ঘূর্ণবর্ত তো আছে, বিপরীত ঘূর্ণবর্তের পরেও কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আবার বৃষ্টিপাত দেখা যাবে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং জেলাগুলোতে। আস্তে আস্তে বৃষ্টিপাত আরও বাড়বে। দেখুন 31 তারিখ নাগাদ উত্তরবঙ্গে ঢেলে বৃষ্টি আছে।
পূর্ণিয়া, দারভাঙ্গা, ভারতনগর, কিষানগঞ্জ, পানাগড়। উত্তরবঙ্গ হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন একটা পশ্চিমী ঝঞ্ঝার, আরিদিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, পূর্ণিয়া ভারী একটা কালবৈশাখী, তাই 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে। গাস্টিং কিন্তু 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবারও বলছি, আবারও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে। কুচবিহার, রংপুর, ধুবড়ি, করণদিঘি এর কাছাকাছি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। এদিকে খুলনা, বরিশাল, গোটা বাংলাদেশে 30-31 তারিখ পর্যন্ত কিন্তু আবার দুর্যোগ আসার সম্ভাবনা আছে। আপনি দেখতেই পাচ্ছেন এরপরে দুর্যোগটা উত্তরবঙ্গের উপর দিয়ে যাবে, অনেক ভারী দুর্যোগ। দেখতে অভয়পুরী, বীরপাতা, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে তেজপুর, আসামের তেজপুর, যোরহাট, ধুবড়িগড়, এর পাশে আপনার অরুণাচল প্রদেশ পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত কন্টিনিউ করবে। এর 1 তারিখ থেকে বৃষ্টিপাতে একটু আবহাওয়ার উন্নতি হচ্ছে না। আমি 1 তারিখেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কলকাতার দিকে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে নেই কিন্তু। এবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে 1 তারিখ নাগাদ। খড়গপুর, বালাসর, ভুবনেশ্বর, কামাখ্যানগর, হলদিবাড়ি, খুলনা, বরিশাল, কুমিল্লার কাছে বৃষ্টিপাত 1 তারিখ নাগাদ বৃষ্টিপাত থাকছে। দুপুর 1টার এটার আপডেট। আবারও কিন্তু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে 2 তারিখ নাগাদ। দেখি 2 তারিখ নাগাদ বৃষ্টিপাত, 2 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে দুপুরের দিকে। বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে আসাম, ত্রিপুরা, শিলচর, এ পাশেও বৃষ্টিপাত থাকছে। আগরতলা 1 তারিখ 2 তারিখ বৃষ্টিপাত থাকছে। 3 তারিখ নাগাদ বৃষ্টিপাতটা, মানে আগামী 5 দিন কিন্তু ভরপুর বৃষ্টিপাত আছে জেলায় জেলায়, রাজ্যগুলিতে। দেখুন কতটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, ট্র্যাক করতে পারছি। আগামী 5 দিন কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আমরা দেখিনি। আগামী 5 দিন বৃষ্টিপাতটা হবে হচ্ছে উত্তরবঙ্গে রংপুর, ঢাকা, সিলেটের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে সিকিম, দার্জিলিং, গ্যাংটক, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি। নেক্সট 10 দিনের বৃষ্টিপাতটা অনেকটাই বাড়বে। শিলচর আর ধুবড়িগড়ের কাছাকাছি বৃষ্টিপাতটা, আসামের দিকে ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারি। তিনসুকিয়া, আসামের তিনসুকিয়া, ধুবড়িগড়, শিবচর, এই পাশে কিন্তু বেশি বৃষ্টিপাত আছে। ঝড় হবে, বৃষ্টিপাতের পরিমাণটা কোথায় এখানে সবথেকে বেশি সেটা কিন্তু আমরা এখানে শো করতে পারছি। এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনন্তনাগ, মানালির কাছাকাছি একটা অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি জায়গায় এই সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। উত্তর থেকে দক্ষিণ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ঝড় বৃষ্টি এখনই কমছে না, তাপমাত্রাটাও বাড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিটাও বাড়বে। তাপমাত্রা প্রায় অনেকটাই 34-35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজকে যদি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখন যে অবস্থাটা যেটা আছে স্যাটেলাইটে, আবার তাহলে আমরা বুঝতে পারবো। এখন কিন্তু উত্তরবঙ্গের দিকে আপনার মেঘলা আকাশ আছে, দক্ষিণবঙ্গের দিকে হালকা মেঘলা আকাশ আছে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। আমরা যদি হাওয়ার গতিবেগটা মাপি এই সময়, এখন হাওয়ার গতিবেগ কিন্তু উত্তরবঙ্গের দিকে একটা হাওয়ার গতিবেগ আছে, প্রায় গাস্টিং কিন্তু অনেকটাই আছে। এখানটায় আপনার একটা হাওয়া যাচ্ছে এদিকে রংপুর, বাংলাদেশের রংপুরে হাওয়া হচ্ছে, ধুবড়ি, কুচবিহারের দিকে হাওয়া হচ্ছে, কিষানগঞ্জের দিকে হাওয়া হচ্ছে। আস্তে আস্তে হাওয়াটা বাড়বে, আপনারা দেখতে পাচ্ছেন হাওয়াটা বাড়লো। হাওয়াটা কখন কমবে, 10টার সময় কিন্তু আরও হাওয়া বইতে পারে, অনেকটাই কিন্তু হাওয়া আমরা দেখতে পাচ্ছি একটা। এই হাওয়াটা শুকনো হাওয়া হবে, বৃষ্টিপাত তারপরে 5টার সময় এটা কমে যাবে। সারাদিনই একটা হাওয়া থাকার সম্ভাবনা আছে প্রায় এখানটায় একটা গাস্টিং। এই সময় উত্তরবঙ্গের দিকে হাওয়াটা চলে, দক্ষিণবঙ্গের দিকে থাকে না সাধারণত। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী 5 দিন সব জেলাতেই ঝড় বৃষ্টি আছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ। আপনারা কোন কোন জেলার আবহাওয়া আপনারা জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে যদি তাপমাত্রা সবথেকে হয়, আমি আগামী কয়েকদিনের তাপমাত্রা মেপে দেখিয়ে দিচ্ছি। তখন 34 ডিগ্রি, 35 ডিগ্রি দিকে 40, এইখানে 40 ডিগ্রি, আহমেদাবাদে 40 ডিগ্রি। প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু আমাদের ভারতবর্ষে পড়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টিও হবে আগামী 5 দিন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে। কোনো কোনো জায়গায় কমলা সতর্কবার্তা থাকছে, কোনো কোনো জায়গায় হলুদ সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গের মূলত আপনার মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কাছাকাছি কমলা সতর্কবার্তা থাকছে 31 তারিখ নাগাদ। 31 তারিখ নাগাদ এই জায়গায় কমলা সতর্কবার্তা থাকবে। আর উত্তরবঙ্গে কিন্তু 30, 31, 1 এই 3 দিন কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি,
আলিপুরদুয়ারে কমলা সতর্কবার্তা থাকবে। আর আপনার এদিকে কোচবিহারের দিকেও কমলা সতর্কবার্তা থাকার সম্ভাবনা আছে। মানে উত্তরবঙ্গের উপরের দিকে যে জেলাগুলো আছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতন এখানেই রাখছি। কোনো কিছু জানার ইচ্ছে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি।